হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাস্টের ফার্স্ট কল শেষ হয়েছে। তো এই বিষয়ে অনেকে আসলে নক করছো যে আসলে জানতে চাচ্ছ বিষয়গুলো নিয়ে, যে কি অবস্থা, যে অ্যালোকেশনে আসলে কি অবস্থা হবে, সেসব দিয়ে যাবে কিনা। তো প্রথমত আসো যে আজকের দিন শেষে আর কি ঠিক কতগুলো সিট আমাদের ফাঁকা আছে, কতগুলো ফিল আপ হলো, সে বিষয় নিয়ে হালকা একটু আলোচনা করা যাক। সিএসসি, তারপরে ধরো ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, দেন কেমিক্যাল, দেন তোমার হচ্ছে সফটওয়্যার, আইপি। এগুলোতে তোমার এতে ছিল ১০০টা এবং বাকিগুলোতে ৫০টা করে সিট ছিল। এগুলো সবগুলোই ফিল আপ হইছে এখন অব্দি আরকি। এরপরে তোমার হচ্ছে বাকি যেগুলো আছে, বাকি বলতে গেলে তোমার ধরো ফিজিক্স, ধরো কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাট, যেগুলোকে পিওর বলি আরকি। তো সেই সাবজেক্টগুলোতে দেখা যাচ্ছে ফিজিক্সে তোমার হচ্ছে ৬৫টার মধ্যে ৬৪টা ফাঁকা আছে। কেমিস্ট্রিতে ৬৫টার মধ্যে ৬২টা ফাঁকা আছে। দেন তোমার স্ট্যাটে ৮০টার মধ্যে ৭৯টা সিট ফাঁকা আছে। ম্যাথে ৮০টাই ফাঁকা আছে। বায়োলজিক্যাল যেগুলো অনুষদ ছিল, যেমন ধরো জেনেটিক্যাল, বিএমবি, জেনেটিক্যালে ৩৩টা সিট ফাঁকা আছে, ৩৫টা সিট ছিল। বিএমবিতে ৩৫টাই ফাঁকা আছে এখন পর্যন্ত। দেন এফইটি, এফইটিতে তোমার হচ্ছে সিট ছিল ৪০, ৩৬টা ফাঁকা আছে। দেন এফইএস, এফইএস এ ৫৫টা সিট ছিল, ৫৫টাই ফাঁকা আছে। তারপরে তোমার হচ্ছে পিএমই, পিএমইতে ২৫টা সিট ফাঁকা আছে, ৩৫টা সিট ছিল। দেন ওশানোগ্রাফিতে, ওশানোগ্রাফিতে দেখা যাচ্ছে ৩০টা সিট ফাঁকা আছে। দেন তোমার হচ্ছে জিইই, এইটাতে তোমার ফাঁকা আছে ৫০টা সিট ছিল, ৫০টাই ফাঁকা আছে। দেন এফইটি বললাম, এফইএস বলা হয়েছে। তো এই আর কি অবস্থা। তো এখন যেটা ফ্যাক্ট, দেখো, যে মেইন যে আলোচনাটা সেটা হচ্ছে যে ফার্স্ট যে আলোকেশনের ভিডিও দেওয়া হয়েছে সেখানে একটা ফ্যাক্টরের কথা বলা হয়েছিল। ফার্স্ট ফ্যাক্টর সেটা হচ্ছে সেকেন্ড টাইমার, যারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করছে বা দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে, এদের সংখ্যাটা আসলে নিরূপণ সম্ভব ছিল না আমার জন্য। তো এদের সংখ্যাটা বেশিও হইতে পারে, কমও হইতে পারে। এক্স্যাক্টলি এখনো ক্লিয়ার একটা আইডিয়া আসেনি। এর কারণ হচ্ছে তোমার যে এই যে ফার্স্ট কলে যারা ভর্তি হয়েছে, তারা যে সবাই তোমার হচ্ছে ভর্তি থাকবে এমন না, তাদের অনেকেই তোমার হচ্ছে সিট ক্যান্সেল করবে। তো এইটাই তোমার যে ইঞ্জিনিয়ারিং লাস্ট যত র্যাঙ্ক পর্যন্ত গেছে, এই বিষয়টা আমি পেলে তোমাদেরকে জানাবো। তো এর থেকে আরেকটু যাবে, ঠিক আছে? তো অ্যালোকেশনের ক্ষেত্রে তোমার যে ভিডিওটা দেয়া হয়েছে এট ফার্স্ট, সেটা দেখলে তুমি একটা আইডিয়া পাবা যে কত দূর অবধি যাইতে পারে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে সিএসএ অনেকে আমাকে বলছো যে অমুক পজিশনে আসার আগেই শেষ হয়ে গেছে। আমি সম্ভবত বলছিলাম ৪০০ যাওয়া উচিত এমন। তো তার আগেই শেষ হয়েছে এমন কিছু বলতেছো, ২০০ সামথিং, ২০০, ২৫০ এরকম কিছু একটা। তো লাস্টে দেখবা যে ওইরকম ৩৫০, ৪০০ কাছাকাছি চলে যেতে পারে। এটা আমি কনফার্ম বলতেছি না, এটা যাওয়ার পসিবিলিটি বেশি। কারণ যারা ভর্তি হয়েছে তারা বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে হয়ে আছে, যেমন ধরো ঢাবিতে হয়ে আছে। ফর এক্সাম্পল, তুমি যদি ঢাবিতে হইতা, ধরো ঢাবিতে তোমার পজিশন হচ্ছে ৮০০, এখন সাস্টে তোমার পজিশন হচ্ছে ধরো ১৫০। এখন তোমার ইচ্ছা ঢাবিতে, ধরে নাও তোমার ইচ্ছা ঢাবিতে, তুমি ঢাবির কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট পড়তে চাও। আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল ধরো ফিজিক্সে পড়তে চাও। এখন তুমি যতক্ষণ শিওর হচ্ছ না তুমি ফিজিক্স পাচ্ছ, তুমি তো এই সিটটা ছাড়বা না, কারণ সিএস ইজ গুড, এখানকার সিএসএ ভালো। তো সবার যাদের অপশন ছিল যে সাস্টে তোমার হচ্ছে হইছে, সাস্টে ভর্তি আগে দিচ্ছে, ডিও এর ভর্তি পরে, এবং ডিও এর সিরিয়ালটা একটু এমন জায়গায় যে আমি শিওর না যে আমি কোন সাবজেক্টটা পাবো, তো তারা অবশ্যই ভর্তি হয়ে আসছে। তবে ধরো অনেকে এমনও আছে যে ধরো ফর এক্সাম্পল চুয়েটে পড়বে, সাস্টে আগে আসছে, সাস্টে আগে ভর্তি হয়ে আসছে, কারণ শিওর হইতে হবে। তো এরকম অনেকে আছে অ্যাকচুয়ালি। এগুলা তো আর অ্যাকচুয়ালি তুমি আহ, বুঝতে পারবো না, বা কারোর সাথে লেখা থাকে না, যারা কারো
রিপোর্ট করছে তারা সবাই তোমার হচ্ছে তাদের নাম দেওয়া হইছে। যে তারা সবাই ভর্তি হইছে আরকি। এদের মধ্যে আবার ক্যানসেল হবে, আবার সিট ফাঁকা হবে, এইভাবে চলবে। তো মোটামুটি তুমি একটা আইডিয়া পাবা কখন যে তোমার সার্চটা অ্যাকচুয়ালি কত দূর যাচ্ছে। সেটা তুমি মোটামুটি ধরে রাখতে পারো যে যখনই ডিউ এর ভর্তি পরীক্ষাটা ভর্তির তোমার প্রসেস শুরু হবে যেদিন থেকে, সেদিন থেকে তোমার হচ্ছে প্রত্যেকটা ভার্সিটির তুমি বুঝতে পারবা, আলোর মুখ দেখবা আরকি। কোনটা কতদূর যাচ্ছে। তখন অ্যাকচুয়ালি মনে হবে যে, যে অ্যালোকেশন গুলো দেওয়া হইছে, তার সাথে সবকিছু মিলে যাচ্ছে। যদিও এখন তোমরা বিভিন্ন কমেন্ট করতেছো যে অ্যাকচুয়ালি মিলতেছে না বা মিলবে না। তো এটা আসলে খুব একটা দেখার বিষয় না। কারণ তোমাদেরকে আমি এই অ্যালোকেশনের ভিডিও দেওয়ার সময় বলছিলাম যে, শেষ অব্দি ওয়েট করতে হবে। আর যাদের ধৈর্য নাই, তারা ভিডিও দেখিও না।